হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্ষ্মীস কুলিনারি। আজকের রেসিপি তরমুজের শরবত। আর গরমে এই প্রাণ জুড়ানো শরবত আমি ব্লেন্ডার বা জুসার ছাড়াই বানাবো, এতে অবাক হবার কিছু নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক ব্লেন্ডার বা জুসার ছাড়া তরমুজের শরবত তৈরির প্রণালীটি। এখানে 3 টুকরো তরমুজ খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি গ্রেটার দিয়ে আজকের শরবত তৈরি করব। এরকম গ্রেটার আজকাল সবার ঘরেই থাকে। গ্রেটারের যে অংশে ছোট ছিদ্র আছে সেই অংশ দিয়ে গ্রেট করে নেব তরমুজের টুকরোগুলো। তাতে খুব সুন্দর রস বের হবে তরমুজ থেকে। চেষ্টা করবেন ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গ্রেট করে নিতে, তাতে লাম্পসগুলো বড় বড় বের হবে না এবং রস ভালো বের হবে। এভাবে একই প্রসেসে প্রতি টুকরো তরমুজ গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গিয়েছে, এবার ছেঁকে নেওয়ার পালা। একটি স্ট্রেইনারে তরমুজের রস ঢেলে নিয়ে রস এবং লাম্পসগুলো আলাদা করে নিতে হবে। একটি চামচের সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রস এবং লাম্পস আলাদা হয়ে যাবে। লাম্পস এবং বিচি ফেলে দিতে হবে। আমার 3 টুকরো তরমুজ থেকে প্রায় 300 ml রস বের হয়েছে। এবার এই রসে মিষ্টতার উপর নির্ভর করে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিলাম 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ। লবণ অবশ্যই দেবেন। এবার চামচের সাহায্যে ভালোভাবে রসে মিশিয়ে নিয়েছি। এখন একটি জারে 2-3 টুকরো লেবুর স্লাইস এবং 8-10টি পুদিনা পাতা দিয়ে তরমুজের রস জারে ঢেলে নিয়েছি। তারপর জারের মুখ আটকিয়ে দিয়ে ঝাঁকুনি দিয়ে দিতে হবে, তাতে মিন্ট এবং লেবুর গন্ধ সুন্দর বের হবে। এবার এই অবস্থায় সার্ভ করে নিতে পারেন অথবা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে নিয়েও সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল গরমে প্রাণ জুড়ানো মজাদার তরমুজের শরবত। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।